আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে কিন্তু চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। যে কোনো সময় 10টি রাষ্ট্রের মধ্যে হয়ে যেতে পারে ভয়ানক যুদ্ধ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। গোটা গাজা দখলে ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। আরো থাকছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তির বহুগুণ বৃদ্ধি পেয়েছে মেজর জেনারেল বাকেরির ঘোষণা। হিজবুল্লাহকে দেশ ছাড়া না হয় গাজার পুরো অবস্থা হবে লেবাননকে করা হুঁশিয়ারি ইসরায়েলের। 1 ঘন্টায় 30 বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে সোমালিয়ায় নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলা, নিহত 23। স্যাটেলাইট উৎক্ষেপণের শীর্ষ দেশ 10 দেশের একটি জানালো ইরান। হামলার আগে পাকিস্তানকে গোপন তথ্য দিয়েছে ভারত, রাহুল গান্ধীর তীব্র ক্ষোভ। এবং সর্বশেষে জানিয়ে দেব পুতিনের মাথার দাম $1 মিলিয়ন ঘোষণা ব্যবসায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। গোটা গাজা দখলের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েল গাজা পুরো ভূখণ্ডে নিয়ন্ত্রণ নেবে বলে ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েল গাজার পুরো ভূখণ্ড নিয়ন্ত্রণ নেবে বলে ঘোষণা দিয়েছেন। এই সময় গাজার সামরিক অভিযান আরো জোরালো করা হয়, যার অংশ হিসেবে দক্ষিণ খান ইউনিসের শহরে অভূতপূর্ব হামলার আগাম ঘোষণা দিয়ে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, খবর এপির। একই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আদম গেট সতর্ক করে বলেছেন, গাজায় 20 লাখ মানুষ অনাহারে ভুগছে। তার ভাষায়, টনকে টন খাদ্য সামগ্রী সীমান্তে আটকে আছে মাত্র কয়েক মিনিট ধরে। এর আগে ইসরায়েল জানায় তার সীমিত পরিসরে গাজায় ত্রাণ পরিবেশন অনুমতি দেবে, তবে এই পদক্ষেপকে মানবিক সংকট মোকাবেলায় অপর্যাপ্ত বলে উল্লেখ করেছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থা। নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, লড়াই তীব্র হচ্ছে, আমরা অগ্রসর হচ্ছি, আমরা গাজা উপত্যকার পুরো অঞ্চল দখলে নেব। তিনি আরো বলেছেন, আমরা পিছু হটব না, সফল হতে চাইলে এমন ভাবে এগোতে হবে যাতে আমাদের থামানো না যায়। ইসরায়েল চলতি মে মাসে গাজায় পূর্ণ দখল এবং জনগণকে স্থানচ্যুত করার উদ্দেশ্যে একটি সাম্প্রসারিক সামরিক পরিকল্পনা অনুমোদন করেছে, সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে মেজর জেনারেল বাকেরি। ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বলেছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় শনাক্তকরণ, অনুসন্ধান, প্রতিবন্ধকতা, ধ্বংস ক্ষমতা গত বছরের তুলনায় অনেক বেড়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি আজ সোমবার যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরে উচ্চ স্তরে অপারেশন সভায় একথা বলেছেন। পাসটুডে আরো জানায়, মেজর জেনারেল বাকেরি বলেছেন, এই বৈঠকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতি এবং সেনাবাহিনী, বিমান প্রতিরক্ষা বাহিনী আর জিসি এয়ারফোর্সের ফোর্স এবং খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা যৌথ সদর দপ্তরে প্রস্তুতিমূলক লক্ষ্যর অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেছেন, আজ আমরা ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা প্রস্তুতি উল্লেখ করে উন্নতি প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, আমাদের কিছু কিছু ক্ষেত্র গত বছরের তুলনায় আমাদের রাডার নজরদারি ব্যবস্থা, শত্রুদের গতিবিধি শনাক্তকরণ ব্যবস্থা 5 গুণ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আক্রমণকারী ড্রোন আটকানো এবং ধ্বংস করার জন্য বিমান প্রতিরক্ষা ক্ষমতা কোনো ক্ষেত্রে 2 থেকে 3 গুণ উন্নত হয়েছে। এদিকে মেজর জেনারেল বাকেরি জোর দিয়ে বলেছেন যে ক্ষয়ক্ষতি চিহ্নিতকরণ, দুর্বলতা দূরকরণের ক্ষেত্রে দুর্দান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন, কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা দক্ষতার সাথে তাদের মিশন চালিয়ে যাচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছে এবং ইসলামী প্রজাতন্ত্র সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা আমাদের সহযোদ্ধা দিনরাত দেশের আকাশ সীমা নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং ঘন ঘন অনুশীলন মাহুরের মাধ্যমে সম্ভব যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখছেন।
হিজবুল্লাহকে দেশ ছাড়া করুন, না হলে গাজার মতো অবস্থা হবে। লেবাননকে হুঁশিয়ারি ইসরায়েলের। দিন কয়েক আগে লেবাননে 10,000 সেনা পাঠিয়েছে ইসরায়েল। বিমান হানার পাশাপাশি লেবাননে ঢুকে হিজবুল্লাহর ঘাঁটিগুলো হামলা শুরু করছে ইসরায়েল সেনারা। গাজার পরিস্থিতির কথা মনে করে দিলে লেবাননবাসীকে হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লেবাননবাসীর উদ্দেশ্যে তার বার্তা, দেশকে যদি বাঁচাতে চান তাহলে হিজবুল্লাহকে লেবানন ছাড়া করুন, না হলে গাজার যে হাল হয়েছে আগামী দিনে লেবাননকে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দিন কয়েক আগে লেবাননে 10,000 সেনা পাঠিয়েছে ইসরায়েল। বিমান হানার পাশাপাশি লেবাননে ঢুকে হিজবুল্লাহর ঘাঁটিগুলিকে হামলা শুরু করেছে ইসরায়েল সেনা। দক্ষিণ লেবানন জোরদার লড়াই চলছে দুপক্ষের মাঝে। সেই লড়াইয়ে উত্তর ছড়িয়েছে উত্তর লেবানন ঢুকে পড়েছে ইসরায়েল সেনারা। ফলে আগামী দিনে হিজবুল্লাহকে চতুর্থ দিক থেকে ঘিরে ফেলার হামলার প্রতিক্রিয়া ইসরায়েল শুরু করতে চলেছে বলে বিভিন্ন মহল মনে করেছে। 1 ঘন্টায় 30 বার বিমান হামলা গাজায়। গাজার স্মরণকালে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। গত সপ্তাহের শেষ দিকেই এই হামলা আরো জোরদার করেছে দেশটির বর্বর সেনাবাহিনী। ট্রাঙ্ক বিমান কামান সহ অত্যাধুনিক সর্বনাশাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অবরুদ্ধ জনগণের অসহায় বাসিন্দাদের উপর। মধ্যরাত, ভোররাত, সন্ধ্যা, সকাল, দুপুর, বিকাল 24 ঘন্টা জুড়ে চলছে এই হামলা। পৃথিবীর বুক থেকে বিধ্বস্ত গাজাকে নিচ্ছিন্ন করতে চাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় 160 টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত 144 জন। সোমবার 1 ঘন্টায় 30 বার বিমান হামলা চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন সকাল থেকে রাত পর্যন্ত 46 জন নিহত। আল জাজিরা, এএপি। গাজার বেসামরিক অবিলম্বে গাজার দ্বিতীয় বৃহত্তর শহর খান ইউনিস ছাড়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনারা। বিশেষ করে পূর্বাঞ্চল, আবাসন এবং বানি সুরাইল পাড়া বসবাসকারীদের জন্য নতুন জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করা হয়েছে। এমনকি সেখানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে বাস্তুচ্যুত শিবিরগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সেনারা। সোমালিয়ায় সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলা, নিহত 13। মোগাদিসুতে একটি সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দামানিয়ার সেনা ঘাটির প্রাঙ্গণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর বিবিসি। ঘাটির বাহিরে নিয়োগের অপেক্ষায় দাঁড়ানো তরুণ সেনাদের সারিতে দাঁড়িয়ে এই হামলা চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকট বিস্ফোরণে মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকাটির চারদিকে। সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এই ঘটনায় গুরুতর আহত হয় অন্তত 30 জন। তাদের হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে মারা যায় 6 জন। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে এর পেছনে আল শাবাব সশস্ত্র গোষ্ঠী হাত রয়েছে। কেননা আগের দিন শনিবার হিরান অঞ্চলে ব্যাটালিয়ন 26 এর কমান্ডো কর্নেল আব্দুর রহমান হুজালে বিদ্রোহীদের গুলিতে নিহত হওয়ার পরপরই এই ঘটনা ঘটল। তাকে হত্যার দায় স্বীকার করেছে আল শাবাব জঙ্গিরা। আল শাবাব প্রায় 2 দশক ধরে সোমালিয়া সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং প্রায়শ সরকারি কর্মকর্তা, সামরিক কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। এর আগে 2023 সালে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল মোগাদিশুর জালে সিয়াদ ঘাটিতে। ওই ঘটনায় একজন আত্মঘাতী বোমা হামলাকারী 25 জন সৈন্যকে হত্যা করেছিল। সূত্র ফাস্ট টুডে। স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে শীর্ষ 10 দেশের একটি ইরান। ফাস্ট টুডে। ইরান 4 মিটারে কম নির্ভুলতায় বর্ণালী ইমেজিং উপগ্রহ তৈরির সক্ষমতা অর্জন করেছে। এই খবরের পাশাপাশি ইরানের স্যাটেলাইট সংক্রান্ত আরো কিছু খবর এখানে তুলে ধরা হলো। ইরানের যোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী হাসান সালারিয়া রোববার এক সম্মেলনে বলেছেন, ইরান চিত্র গ্রহণের ক্ষেত্রে 4 মিটারের কম নির্ভুলতায় বর্ণালী ইমেজিং উপগ্রহ তৈরির সক্ষমতা অর্জন করেছে। 2024 সালে কাউসার স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের কথা উল্লেখ করে সালারিয়া আরো বলেছেন, এই স্যাটেলাইট দ্বিতীয় মডেলটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা হচ্ছে এবং শীঘ্রই এটি উৎক্ষেপণ করা হবে। তিনি পারসো স্যাটেলাইট নির্মাণের কথা উল্লেখ করে বলেন, পারসোয়ান স্যাটেলাইট ইরানি মহাকাশ গবেষণা ইনস্টিটিউট নির্মাণ করেছে এবং উৎক্ষেপণ করা হয়েছে। 15 মিটার নির্ভুলতার ছবি তোলার সক্ষমতা ছিল এই স্যাটেলাইটের। গত বছর 5 স্যাটেলাইটটি উন্মোচন করা হয়েছে। এছাড়া 10 মিটার এবং
5 মিটার নির্ভুলতা স্যাটেলাইট নির্মাণাধীন রয়েছে। হামলার আগে পাকিস্তানকে গোপন তথ্য দিয়েছে ভারত, রাহুল গান্ধীর তীব্র খবর। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষ শেষে যুদ্ধবিরতির পর ভারতের অভিযান সংশ্লিষ্ট বিষয় নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন দেশটির লোকসভা বিরোধী দল নেতা রাহুল গান্ধী। প্রশ্নটি উঠেছে মূলত সম্প্রতি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি ভিডিও ক্লিপ ঘিরে। 2 দিন আগে রাহুল গান্ধী জয়শঙ্করে এই ভিডিও ক্লিপটি পোস্ট করেছেন। সেখানে জয়শঙ্করকে বলতে শোনা যায়, অভিযানের শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়েছিলাম। আমরা সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত করেছি এবং আমরা সেনাবাহিনীর উপর হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। এক্স পোস্টে জয়শঙ্কর ওই ভিডিও ক্লিপ পোস্ট করে এই বিরোধী নেতা বলেন, আমাদের আক্রমণের শুরুতে পাকিস্তানকে জানানো একটি অপরাধ ছিল। মন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারত সরকার এটি করেছে, কে এটি অনুমোদন করেছিল, এর ফলে আমাদের বিমান বাহিনী কতগুলো বিমান হারিয়েছে। রাহুল গান্ধী এই প্রশ্ন তোলার পর দেশটির রাজনৈতিক মহলে যখন আলোচনা চলছে, তখন ভারত সরকার একটি বিষয়টি এড়িয়ে যাচ্ছে, এমনটাই ইঙ্গিত দিয়ে রাহুল আরেকটি পোস্টে বলেছেন, পাকিস্তানকে অবহিত করার বিষয়ে জয়শঙ্করের নীরবতা অভিশাপজনক। তাই আমি আবার জিজ্ঞাসা করব, পাকিস্তানকে জানিয়ে আমরা কয়টি ভারতীয় বিমান হারিয়েছি? রাহুল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি কোনো ভুল ছিল না, এটি একটি অপরাধ ছিল, বিষয়টি জাতির জানার যোগ্য। এদিকে আজ সোমবার নয়াদিল্লি এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা পবন খেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের উদ্দেশ্যে রাহুলের প্রশ্নের উত্তর দাবি করেছেন। পবন খেরা বলেছেন, আমাদের এটাও জানতে হবে যে পূর্ব সতর্কীকরণ কি, জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে আক্রমণের আগে পালিয়ে যেতে সাহায্য করেছিল কিনা। এই নিয়ে এক্সট্রা পোস্টে কংগ্রেস সাংসদ মনিকাম ঠাকুর বলেছেন, যে কোনো সংসদীয় গণতন্ত্রের বিরোধী দল জাতীয় নিরাপত্তার বিষয় উত্থাপন করলে মন্ত্রীদের জবাব দিতে বাধ্য থাকতে হবে। তবু জয়শঙ্কর নীরব রয়েছেন। এই নীরবতা গুরুতর প্রশ্ন উত্থাপন করে, কেন পাকিস্তানকে আগে থেকে জানানো হয়েছিল? অপারেশনাল গোপনীয়তার এই লঙ্ঘন অনুমোদন কে দিয়েছে? পুতিনের মাথার দাম $1 মিলিয়ন। চলমান রাশিয়া ইউক্রেন সংঘর্ষ নিয়ে উত্তেজনা সারা বিশ্বে বর্তমান সকলে আলোচনায় কেন্দ্রবিন্দু। এই সংঘর্ষ সরবরাহ হয়েছে সমগ্র বিশ্ব। নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাশিয়ার উপর। এর মধ্যে আলোচনায় এসেছে রুশ এক ব্যবসায়ী। জেরুজালেম পোস্টে এক প্রতিবেদন বলা হয়, পুতিনকে অপরাধী আখ্যা দিয়ে তার মাথার দাম ঘোষণা করেছেন এক ব্যবসায়ী। জীবিত অথবা মৃত পুতিনকে তার সামনে দেখতে চেয়ে বিজ্ঞাপন দেন রুশ এই ব্যবসায়ী। পুতিনের মাথার দাম ঘোষণা করেছেন $1 মিলিয়ন, বাংলাদেশ মুদ্রার 8.5 কোটি টাকার বেশি। ব্যবসায়ীর নাম আলেক্সো কোনালেখিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পুতিনের মাথার দাম ঘোষণা করে পোস্ট দেন। তিনি এই প্রস্তাবকে তার নৈতিক দায়িত্ব বলে মনে করেছেন। পোস্টে কোনালেখিন লিখেছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এই কর্মকর্তাকে $1 লাখ মার্কিন দেব, যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার করবে। কোনালেখিন আরো লিখেছেন, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন, তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিল। সূত্র NSS।